মদিনার জমিনে গেলেন, মদিনার মানুষকে নবী রাজনীতি শিখাতে লাগলে, তাদেরকে রাষ্ট্র কায়েম করার কথা বলতে লাগলে, তাদের দ্বারা নবী আমার রাষ্ট্র তৈরি করলে, তাদের মধ্যে থেকে আলোচনা নবী করতে লাগলো, তোমাদের রাষ্ট্রের প্রধান কাকে করবে? তারা বলতে লাগলো এক কথায়, আপনি ছাড়া অন্য কেউ হবে না। এই যে তারা বলছে আমার রাসূল রাষ্ট্রের প্রধান হবে, কারা বলতে লেগেছে? যাদের মধ্যে থেকে 70% উপরে ইহুদি ছিল, আগুন পূজারী, মূর্তি পূজারী ছিল, খ্রিস্টান ছিল, বিভিন্ন ধর্মের লোক ছিল, তারা সবাই এক কথাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নিল। আমার নবী পাক মদিনার রাষ্ট্রপ্রধান হলে তিনি এমন করে রাষ্ট্রপ্রধান হয়ে এলান করে দিলে, বিভিন্ন কাজ করে এলান করলে, তার মধ্যে এলান হলো বাবারা কেউ যদি রেপ করে তার জন্য এই শাস্তি রয়েছে। যুবকেরা মন দিয়ে শোনো, 1450 বছর হয়ে গেল ওই যে আইনটা নবী চালু করে দিল, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত মদিনার জমিনে নারীরা রেপ তো দূরের কথা, আজকের দিন পর্যন্ত মদিনার জমিনে কোন নারীকে টিজিং টিটকিরিও মারা হয় না। আরো জোরে বলুন সুবহান। এটা কি আমাদের গর্ব নয়? কি গো, এটা আমাদের গর্ব নয়? আচ্ছা লড়ুক না, ভাঙবে না, অসুবিধা নেই, দেখে নিয়েছি। শুনছেন তো নাকি? তাহলে 1450-1500 বছর কম বেশি হয়ে গেল, মদিনায় রাত 1টা 2টো 3টে 4টে যখনই দেখবেন রাস্তাঘাটে নারীরা যাতায়াত করছে, কোনদিন আজ পর্যন্ত কোন নারী রেপ তো দূরের কথা, কেউ টিচকিরিও মারেনি। কেন? সেখানের নিজাম, সেখানকার আইন, সেখানকার সিস্টেম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছে। সেই আইনকে তারা আরো শিরোধার্য মেনে নিয়েছে। রেপ যদি কেউ করে তার একটাই শাস্তি, প্রকাশ্য মৃত্যুদণ্ড। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। আর আমরা যদি দেখি সমাজে যারা রেপ করছে তাদের বিরুদ্ধে সরকার উকিল লাগাচ্ছে, তাহলে সে রাজ্যে সে দেশে রেপ হবে না? হবে না? কথা বলছেন না তো? এইটা সমাজকে একটু জানানো দরকার আছে না? নাই? বাপেরা গিয়ে চলেন, আসেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবকেরা, তোমাকে আমাকে শিরক থেকে মুক্ত থাকার কথা বলেছে, তোমাকে আমাকে শিরকের বিষয়ে নবী আমার সজাগ করেছে। বাবারা, শিরক হলো সব থেকে গুনাহ আযীম, সব থেকে বড় গুনাহ শিরক। ওই শিরক থেকে তুমি দূরে রাখো। তুমি তোমার স্রষ্টার সঙ্গে কাউকে শরীক করো না বাবা। তুমি তোমার স্রষ্টার নাম ছাড়া অন্য কারো নামে কোনো জিনিস যদি উৎসর্গ করো, ওইটাকে তুমি খেও না বাবা। ওটাকে খেলে তোমার ঈমান চলে যাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে বেঈমান বানাতে চাইছে, আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ ও রাসূলের দিয়ে সরাবার চেষ্টা চলছে। কেন চলছে? এই পৃথিবীতে যুগে যুগে ক্ষমতাশালীরা মানুষের খোদা হওয়ার স্বপ্ন দেখেছে, কিন্তু যুগে 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 ওই ক্ষমতাশালীদের নাম নিশানাকে আল্লাহ পাক মিটিয়েছে গুটি কত মুসলমানদের ওসিলায়। এ নওজওয়ানেরা, ফিরআউনকে আল্লাহ মিটিয়ে দিয়েছে সামান্য মুসলমান, গুটি কত মুসলমানের দ্বারা। এ যুবকেরা, নমরুদকে আল্লাহ মিটিয়েছে গুটি কত মুসলমানের দ্বারা। বদরের জমিনে আবু জেহেল, উতবা, সাইবার মতো বিশাল বাহিনীকে আল্লাহ পাক নেস্তেনাবুদ করে দিয়েছে গুটি কত মুসলমানের দ্বারা। মাত্র 313 জন ছিল, এদের হাতে কারো অস্ত্র ছিল না, অথচ আবু জেহেলের সংখ্যা 1000 ছিল, তাদের হাতে অস্ত্র ছিল। তারা উট ঘোড়া
ঘোড়ার পিঠে চেপে এসেছিল। আর এই গুটি কত মুসলমান 313 জন যিনারা ছিলেন, ইনাদের হাতে খাজুরের ডাল ছিল। ইতিহাস আপনারা সবাই জানেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই লড়াইয়ের ময়দানে কাতার ঠিক হতে লেগেছে। ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী ওই দুটো বাচ্চার কাছে আগিয়ে গেল। যাবার পরে দেখতে লেগেছে ওই বাচ্চা দুটো পায়ের মোড়াগুলোর উপরে ডিঙি মেরে মাথাটাকে একটু তুলতে লেগেছে। কেন রাসূলুল্লাহ বলেছে, বাচ্চাদের, বুড়োদের আর নারীদের লড়াইয়ের ময়দানে যেতে নেই এবং এদের উপরে জুলুম, এদের উপরে হামলাও করতে না। এই যুবকেরা, তরুণেরা, এই দুটো বাচ্চা মনে করতে লেগেছে আমরা ছোট ছোট বাচ্চা, আল্লাহ নবী আমাদেরকে নাও নিয়ে যেতে পারে। এই জন্য পায়ের বোড়াগুলোর উপরে ভর দিয়ে, পায়ের উংলিগুলোর উপরে ভর দিয়ে ডিঙি মেরে ঠেলে মাথাকে হাইট করতে চাইছে, যাতে রাসূলুল্লাহ মনে করে এখনো বড় আমাদেরকে চান্স দিয়ে দেয়। একবার ভেবে দেখো যুবকেরা, তুমি আমি কি করতে লেগেছি। আর সেদিনের মক্কা মদিনা ছোট ছোট বাচ্চাগুলো তারা কি করেছে, একবার তোমাকে আমাকে ভাবতে হবে। তুমি আমি লাঠি ধরেছি ইসলাম বিদ্বেষীদের জন্য, তুমি আমি মারপিট করছি ইসলাম বিদ্বেষীদের জন্য, তুমি আমি নিজের কওমের ঘর ভাঙছি ইসলাম বিদ্বেষীদের জন্য, তুমি আমি মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছি ইসলামের দুশমনের জন্য, তুমি আমি জনসমাজের মধ্যে মস্তানি করছি। সামান্য ভিক্ষা দেবে জালিম ইসলামের দুশমনেরা, তাদের জন্য আজকে করতে লেগেছি। মনে রেখে দিও, তোমার দ্বারা প্রথম আমাকে মিটানো হবে, তারপরে যখন আমি মিটে যাব তোমার পালা আসবে, সেও কিন্তু তোমাকে মিটিয়ে দেবে। শুনছেন তো? মীর জাফর নাম শুনেছেন তো? প্রথম তাকে দিয়ে সিরাজউদ্দৌলাকে মিটালো। কেন সিরাজউদ্দৌলা পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছিল না ব্রিটিশদের, তাই মীর জাফরকে দিয়ে সিরাজউদ্দৌলাকে প্রথম মিটিয়ে দিল। সিরাজউদ্দৌলা যখন শেষ, ক্ষমতায় চলে এলো ব্রিটিশ। মীর জাফরকে ডেকে বলছে, হারা, তুই যদি তোর জাত ভাইকে মারতে পারিস তা আমাদেরকে কি আর ছেড়ে দিবি সুযোগ পেলে? কামানের সামনে দাঁড়িয়ে ওকে মেরে দিল। জিসাম মুসলমানরা, আজকের এই ব্রিটিশদের দালাল, এদের সাথ দিচ্ছ, এই জালিমদের সাথ দিচ্ছ, মনে রেখে দিও, এদের দ্বারা তোমাদের ঘরে যে ইরা আমাদের পিছনে লড়াচ্ছে, আমাদের উপরে হামলা করাচ্ছে, আমাদেরকে গালিগালাজ দিয়াচ্ছে, যেদিন মিটে যাব আমরা সেদিন মনে রাখবে এরা তোমাদেরকেও আর প্রয়োজন। কথা মাথায় ঢুকছে? এখনো বোঝো। কেননা দুনিয়ার সবার লক্ষ্য ইসলামকে মিটাতে হবে, দুনিয়ার সবার লক্ষ্য আল্লাহ দ্বীনকে মিটিয়ে দিতে হবে। তাই যুবকদেরকে একটু বুঝাই আমি, কেননা তোমার আমার দায়িত্ব রয়েছে, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। ওরে আমার বান্দারে, হাত দিয়েছিলাম আমি, এই হাতে তুই কি করেছিস বল। ওরে আমার বান্দারে, পা দিয়েছিলাম আমি, এই পায়ে তুই আমার জন্য কি করেছিস বল। ওরে আমার বান্দারে, জবানে কথা দিয়েছিলাম আমি, এই জবানে আমার জন্য কি গুনেছি বল। আজ মুসলমানের ঘরে ছেলেরা এই হাত দিয়ে মসজিদ তৈরি করা তো দূরের কথা, এই হাত দিয়ে মাদ্রাসাকে বাঁচানো তো দূরের কথা, যারা মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিচ্ছে মুসলমানের ঘরে ছেলেরা তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে শক্তিশালী করার জন্য তাদের হয়ে মারপিট করতে লেগেছে। মনে রেখে দিও, কিয়ামতের দিন আল্লাহ পাক কিন্তু তোমাকে এই হিসাবটা নেবে, ছাড়বে না। এই কথাগুলো আমার কমকে ভাবানো দরকার আছে না নাই? আজকে মাদ্রাসা ভাঙা হচ্ছে না হয়নি? কথা বলুন, কারা ভাঙছে? কথা বলছে না, কারা ভাঙছে বলবেন? এই তো বললেন ভাঙা হচ্ছে, কারা ভাঙছে? কেন্দ্রের বিজেপি সরকার মাদ্রাসা ভাঙছে, ভাঙছে না ভাঙেনি? কথা বলছো না তো? আর আমাদের রাজ্য সরকার মাদ্রাসা বাঁচাচ্ছ তো? কথা বলছে না? না, ইনার বিষয়ে বলা যাবে না, ইনি ভাঙে ভাঙুক নাকি? কেন ইনি আমাদেরকে তো
কিছু ভিক্ষা দেয়, অতএব মাদ্রাসা ভাঙে, ভাঙুক যাকে। ও আমাদেরকে দেয়নি, ও কেন ভাঙবে? ও যদি ভিক্ষা দেয় ভাঙবে, অসুবিধে নেই, এরকম ব্যাপার নাকি? তরুণেরা, যারা আমার মাদ্রাসা দুশ্মন তারা আমাদের দুশ্মন, যারা আমার মসজিদের দুশ্মন তারা আমার দুশ্মন। এই আকীদা আমাদেরকে তৈরি করতে হবে। দুনিয়াদারি চলতে গিয়ে একে অপরকে সাথ দিচ্ছি দেবে, আলাদা বিষয়। ততক্ষণ পর্যন্ত বন্ধুত্ব থাকবে, ততক্ষণ পর্যন্ত সম্পর্ক থাকবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার দ্বীনের বিরোধী না করবে। তুমি মানবে না মানবে এটা তোমার ব্যাপার, তুমি বুঝে নেবে। কিন্তু তুমি আমার দ্বীনের বিরোধী করছো কেন? তুমি যদি নাও মানো, মানুষ হিসাবে তোমার সঙ্গে আমি মিশবো, কিন্তু আমার দ্বীনের বিরোধী যদি করো তাহলে তোমার সঙ্গে আমার মিশা সম্ভব না। কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে নাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আজকে কেউ মাদ্রাসা ভাঙবে, কেউ মসজিদ ভাঙবে, কেউ মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিয়ে ইসলামের শিক্ষা কেন্দ্র, ইসলামের ভান্ডার যেখানে, সেই কেন্দ্রগুলোকে যারা মিটাতে চাইবে এদেরকে হাত দিয়ে রুখা দরকার আছে না? না। আল্লাহ নবী বললেন হাত দিয়ে রুখতে, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? না। যদি মুখেও প্রতিবাদ করতে না পারো আল্লাহ নবী বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। যদি ঘৃণা করে দূরে সরে যাবার কথা নবী আমার যখন বললেন, আল্লাহ নবী বললেন এই ঈমানটা হলো বড় দুর্বল। কোন ঈমানটা দুর্বল? অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া। কিন্তু ঈমান আছে, কিন্তু দুর্বল ঈমান। তাহলে এ ক্যাটাগরির ঈমান কি? মসজিদ মাদ্রাসা কেউ ভাঙছে, হাত দিয়ে রোখো। শুনছেন? যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। যদি ঘৃণা করো তারও ঈমান আছে, কিন্তু হাত দিয়ে যে রুখছে তার মতো নয়, মুখ দিয়ে যে প্রতিবাদ করছে তার মতো নয়, কিন্তু ঈমান আছে। কিন্তু কেউ যদি হাত দিয়ে প্রতিবাদ না করে, মুখ দিয়ে প্রতিবাদ না করে, অন্তর থেকে ঘৃণা না করে মসজিদ মাদ্রাসা দুশ্মনকে সাপোর্ট করে, তার কি ঈমান আছে? এই কথাটা আব্বাস সিদ্দিকীর বলাতে অনেকের কষ্ট হচ্ছে। কার? মুসলমানের। তাহলে এ মুসলমানটা মোমেন না মুনাফিক? এই যে হাতের তালুতে ঈমান রাখা আগুন রাখার থেকে কষ্ট। আল্লাহ নবী কত কষ্ট করেছে যে দিন ইসলামের জন্য, আর দুনিয়ার কারো স্বার্থের জন্য, তুমি ঘর বাড়ি টাকা পয়সা স্বার্থের জন্য আমার নবী দুশমনদের বিরুদ্ধে কথা বললে তোমার দিলে যদি ব্যথা হয়, কষ্ট হয়, মনে রেখে দিও তুমি মুনাফিক হয়ে গেছো। তোমাকে কলেমার রদ্দ গোপন পড়ে নিয়ে নতুন করে ইসলামের মধ্যে আসতে হবে। নচেত এই অবস্থায় যদি মারা যাও দুনিয়ার লোক হয়তো বুঝতে পারবে না, তোমার জানাজাতেও যাবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তোমাকে মাটিও দিয়ে চলে আসবে। কিন্তু মনে রেখে দিও তুমি বেঈমান হয়ে গেছো, তাই কবরে তোমার জাহান্নামের আগুন আল্লাহ জ্বালিয়ে দেবে, আখিরাতটা বড় ভয়ানক হয়ে যাবে। এই না তরুণেরা, এই মসজিদ মাদ্রাসার জন্য, এই দিন ইসলামের জন্য আজ প্যালেস্টাইনবাসীরা তারা নিজেদের পরিবার, নিজেদের ঘর সবকিছুকে উজাড় করে দিল, কিন্তু মসজিদ আকসাকে তারা ছাড়লো না। আজও তারা লড়াই করে যাচ্ছে। আল্লাহ পাক তাদের ঈমানে এত তাকত দিয়েছে, তারা মসজিদ আকসার অপমানকে কোনোভাবে মানতে পারছে না। এক পরিবারের 5 সন্তান ছিল, 5 জন ইন্তেকাল করেছে, স্বামী ইন্তেকাল করেছে। স্ত্রীকে মিডিয়া প্রশ্ন করছে, যা আপনার স্বামী চলে গেছে,
5টা সন্তান ছিল, চলে গেছে। সেই স্ত্রী বলতে লেগেছে আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক ডেকে নিয়েছে, ওটা আমার কাছে বড় বিষয় না। আমার কাছে বড় বিষয় হলো আল্লাহর ঘর কোনোভাবে মিটতে দেওয়া যাবে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। আর আজ আমাদের মুসলিম সমাজের কিছু লোক আছে, আমাদের ঈমান কোথায়, যে না সবই ঠিক আছে, মাদ্রাসা ভাঙছে ভাঙুক গে যাক, আমাকে 50,000 1 লাখ দিলেই হবে, এরম আছে না নাই? তারা আমার কথা ভালো নজরে নেবে? মাদ্রাসা ভাঙছে ভাঙে যাক, আমাকে একটা গাড়িতে দিলেই হয়ে যাবে, কি একটু বাড়ি করে দিলে, কি কোনো জায়গায় জায়গাতে দিলে, কি একটু আলো লেগে দিলে গাড়ির ওপরে, ব্যাস আমি খুশি। মাদ্রাসা যাচ্ছে যাক না। তা বলুন আপনারাও কি তাদের দলে? আরে নবীকে ভালোবাসার নাম ঈমান। নবীর মহব্বত যদি তোমার আমার অন্তরে থাকে, মনে রেখে দিও আমার নবী পাকের জুতা মোবারক নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। তাহলে নবীর ঘর মাদ্রাসাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি কাফের হবে না? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর কোরআনকে নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য কি কাফের হবে না? আজ আমি হক কথাগুলো বলছি বলে আজ একদল মানুষ আমার পিছনে লেগে গেছে। কোনো অসুবিধা নাই, আরো লাগো। পুরো দুনিয়া যদি আমার মোকাবেলায় চলে আসে, আমি তথাপিও তাদের মোকাবেলায় প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। কিন্তু কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, তাকে মেনে নেওয়া যাবে না। আজকে এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআনের কত না সম্মান, কত না মর্যাদা। কিয়ামতের দিনে আল্লাহ পাক এই কোরআনকে সুন্দর করে সাজাবে। এই কোরআন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে এমন করে কুদরতি ভাবে ঘুরতে থাকবে। আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? এ যুবকেরা, ওই লাউহে মাহফুজে যে রক্ষিত রয়েছে, যে কোরআন ধারাবাহিক ভাবে রোজার মাসে আমার রাসূলুল্লাহর উপরে নাজিল আল্লাহ করেছে, ওই কোরআনকে আল্লাহ সুন্দর করে সাজিয়ে দেবে। আল্লাহ আরশে আজিমের নিচে খোরাখুরি করতে থাকবে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগবে, এ আমার পাক কালামুল্লাহ, আজ আপনি আমার কাছে কিছু বলতে চান নাকি? ওই সময় কালামুল্লাহ বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে যারা আমাকে মোহাব্বত করেছে, আমাকে পেয়ার করেছে, আমাকে সিনার মধ্যে রেখেছে, আমাকে চুমা দিয়েছে, আমাকে চোখে লাগিয়েছে, আমাকে মাথায় তুলেছে, আমাকে আদর করেছে, এ আল্লাহ হয়তো পড়তে পারে রে, কিন্তু আমাকে চুমা দিয়ে আদর করে বুকে জড়িয়ে ধরেছে, আমার জন্য লড়াই পর্যন্ত করেছে, আমার জন্য অনেকে জান পর্যন্ত দিয়ে দিয়েছে। এ রাব্বি আল্লাহ, আজ আমি কালামুল্লাহ আপনার কাছে বলতে চাই, কোরআনকে যারা মুহাব্বত করেছে, আজকের এই কঠিন দিনে আপনি তাদেরকে নাজাত দিন। আল্লাহ নবী নূরের জবানে বলে দিলে, কিয়ামতের দিনে যাদের সিনাতে কোরআন রয়েছে, যারা হাফেজে হাক্কানি হয়েছে, যারা কোরআনকে পেয়ার করেছে, কোরআনকে মুহাব্বত করেছে, কোরআনের কথা বলেছে, কোরআনের পক্ষে দাঁড়িয়েছে, এমন ব্যক্তি যে কোরআন পড়তে পারে না কিন্তু খুলেছে, খুলে আগুল বুলিয়ে বুলিয়ে আল্লাহ পাকের কথা যাদের চুমা দিয়েছে, এই রকম ব্যক্তি কিয়ামতের দিনে ওই কোরআনের শাফাতের ওসিলায় আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। তাহলে বলুন, আপনার কোরআনের পক্ষে না বিপক্ষে? আপনারা কারা কোরআনের পক্ষে একটু হাত তুলে সাক্ষী দেন। কোরআনের পক্ষে আপনারা? আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের পক্ষে যখন আপনারা বলছেন, তাহলে কেউ যদি বলে কোরআন মিটে যাবে, আমার উন্নয়ন মিটবে না, এ কথাটা সে ঠিক বলেছে না ভুল বলেছে? তার ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? যদি ক্ষমা না চায়, তাহলে তার সাথ কি কোন কোরআনের পক্ষের লোক দিতে পারবে? আমার কথা আপনারা বুঝতে পারছেন? যদি ক্ষমা চেয়ে আলাদা কথা, ভুল হতে পারে মানুষের,
মানুষের বলতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, তার ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? যদি ক্ষমা না চায়, এরপরও কোন মুসলমান যারা কোরআনের পক্ষে দাবি করছে তারা কি তার সাথ দিতে পারবে? যদি সাথ দেয়, কোরআনের পক্ষে থাকা দাবিটা আর সত্য বলে মেনে নেওয়া যাবে না। এই কথাই কারা একমত? ও যদি ক্ষমা না চায়, ওর সাথ আমরা দেবো না। কে কে সাথ দিতে আমার সঙ্গে একমত? হাত তুলে দেখান, হাত লম্বা করে ধরেন। আল্লাহ দেখছে কিন্তু, ধোকা দিচ্ছেন না তো? এই মজলিসে বসে ধোকা দিচ্ছেন না তো? হাত নামান। আপনারা যদি সত্যি কোরআনকে ভালোবাসেন তাহলে সংগঠিত হন, ওর ঘাড়কে ক্ষমা চাইতে হবে। আর আপনারা যদি দালালি করেন, সামান্য ভিক্ষায় ওদের কাছে যদি বিক্রি হয়ে যান, আজ জমানে বলেছে কোরআন শেষ হয়ে যাবে, কালকে কোরআনকে সত্যি মিটাবার জন্য মাদ্রাসাগুলোকে এরা ব্যান করে দেবে। আর মাদ্রাসা যখন থাকবে না, কোরআন তখন পড়াবেন কোথায়? যেমন চীনের বুকে কোরআন রাখলে তাকে বন্দী করা হয়, এরাও আগামী দিন করবে। এর জন্য দোষী আপনারা হবেন। আর আপনারা যদি আজকে সংগঠিত হন, যে ক্ষমা যদি না চাও, তাহলে তোমার সাথ আর দিতে পারছি না। কেন? তোমার সাথ দিলে আমাদের ঈমান থাকবে না। কেন? তুমি যে কথা বলেছো কোরআনের বিরুদ্ধে বলেছো। অতএব কোরআনের বিরোধীকারীকে সাপোর্ট করা ঈমানদারের কাজ হতে পারে না, পারে না, পারে না। এই কথাগুলো বলে দেওয়া দরকার আছে না? না বলে দিলে যারা মুসলিম শরীয়তে মুনাফিক আছে তাদের সমস্যা হচ্ছে। হুজুর কি আর পাসনি? আব্বাসকেই করতে হবে দাও। হুজুর কি আর নেই? এলে ফেতনা হবে। আর পুলিশকে যে বলছে এলে দাঙ্গা হবে। আচ্ছা, এখানে দাঙ্গার কি কথা হচ্ছে? দাঙ্গা তো নেতারা লাগায় নিজেদের রাজনীতির রুটি শক্ত করবে বলে। দাঙ্গা কোনো সাধারণ মানুষ করে না। কেউ ফেতনা চাই না, সে মুসলিম হোক আর হিন্দু হোক, সবাই সুখে শান্তিতেই থাকতে চায়, মানুষে মানুষে মিলেমিশে থাকতে চায়। কিন্তু নেতারাই কলকাঠি লাগিয়ে দেয়। কেন? দাঙ্গা না হলে তাদের ঠিক রুটি শাঁকা হবে না, গরম না হলে হয় না। তাহলে বলুন, আব্বাস সিদ্দিকীর অজে অসুবিধে হচ্ছে? বলবো না থাকবে? ভুলে যাবেন না তো? যদি ভুলে যান, কপাল ফাটা জাহান্নামে ঢুকবেন। কি করা যাবে? আর কিচ্ছু করার নেই। খোলাখুলি কথা আমার কাছে। বাপ, তুমি ভাবছো আমি নামাজ পড়ি তো, আমি হজ করি তো? নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাইও করেছিল, হজ তো আব্দুল্লাহ ইবনে উবাইও করেছিল। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, নাম শোনেন না? একটু বলবো? এই যুবকরা শুনবে? হ্যাঁ শোনো। আহা, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তো। মদিনা নববী শরীফে রসুল ইমাম, আর নবী পাকের পিছু পিছু সোজাসুজি দাঁড়াতো, অন্য কাউকে দাঁড়াতে দিত না। সরো, আমি দাঁড়াবো। দাঁড়িয়ে গিয়ে নামাজ পড়তো। আল্লাহ নবী জিহাদে যেতেন, ও সাথে যেত। আল্লাহ নবী হজ করতে গেছেন, ও হজ করতে গেছে। আল্লাহ নবী দ্বীনের কথা বলতেন, কোরআনের কথা বলতো, বসে বসে শুনতো। আল্লাহ নবী রোজা রাখতেন, ও রাখতো। আল্লাহ নবীর সঙ্গে ইফতার করেছে, আল্লাহ নবীর হাতে হাত দিয়েছে, দাড়ি রেখেছে, টুপি পরেছে, পাগড়ি পরেছে, জুব্বা পরেছে। কিন্তু কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে। কারণ কি? হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, এ আবু বকর সিদ্দিক, আপনিও নামাজ পড়েন, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে। এ আবু বকর, আপনিও রোজা রাখেন, আব্দুল্লাহ ইবনে রোজা রাখে। এ আবু বকর সিদ্দিক, আপনারও দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাঁড়িয়ে রয়েছে। এই আবু বকর সিদ্দিক, আপনি হজ করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। এই আবু বকর সিদ্দিক, আপনি জিহাদে গেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদে গেছে। এই আবু বকর সিদ্দিক, আপনার দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে। হে আবু বকর সিদ্দিক,
আপনি জান্নাতি দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়েছেন, আর আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেছে। এর কারণটা কি? হযরতে আবু বকর সিদ্দিক বলল, ওর যা আছে আমার তাই আছে, আমার যা আছে ওর তা নাই। ও নামাজ পড়ে আমিও পড়ি, ও রোজা রাখে আমিও রাখি, ও হজ করে আমিও করি, ওর দাড়ি টুপি আছে আমারও আছে, ও রাসূলুল্লাহর সাথে জিহাদে গেছে আমিও গেছি। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আমার দিলে আল্লাহ, নবী, কোরআন, ইসলামের উপরে মহাব্বত ভালোবাসা দিল থেকে আছে, ওর লোক দেখানো করে দিল থেকে করে না। এই জন্য ও মুনাফিক, জাহান্নামী। আর আমার ইমানের জন্য আল্লাহ আমাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। প্রতি বছরে অমুসলিম থেকে অনেক মানুষ ইসলাম কবুল করছে, খবর আছে তো নাকি? তাহলে মুসলমান কি অমুসলিম হয় না? তারা যাচ্ছে কোথায়? সেইগুলো কই? শোনো মন দিয়ে। আব্বাস সিদ্দিকী যেগুলো বলে 8 বছর আগে বলেছি, আস্তে আস্তে ঘটছে সব। আজ বলছি আগামীতে ঘটবে, কিন্তু সজাগ যদি না হও আফসোস করতে হবে, কিছু করার থাকবে না। যেমন 8 বছর আগে বলেছিলাম ওয়াকফ চলে যাচ্ছে, বাঁচাও। কত আন্দোলন করেছি ওয়াকফ নিয়ে, আপনাদের এলাকাতেও করেছি, সাক্ষী আছেন তো নাকি? এটা আওয়াজ দেন, করেছি না করিনি? এ তো 2025 এ সালে না হয় আইন তৈরি হয়েছে, তার আগে আন্দোলন করেছি, কিন্তু আজকে আইন তৈরি হয়ে গেল। কিন্তু সেই দিন থেকে যদি আমরা সজাগ হতাম, সেই দিন থেকে যদি আমরা জাগতাম, সেই দিন থেকে যদি আমরা তৈরি হতাম, তাহলে কিন্তু আজ সুযোগ পেত না। সুযোগ আমরাই করে দিই। চোর যেমন চুরি করে পাপ, চোরকে চুরি করার কেউ সুযোগ করে দিলে ওটা কি পাপ নয়? কি গো, বলবেন তো নাকি? ওটা পাপ নয়? আপনার পাড়াতে একজন এসে একজনের বাড়িতে চুরি করেছে, আর গ্রামের আর একজন মই দিয়েছিল দিয়াল টপকাবার জন্যে। পুলিশ কি যে মই দিয়েছে ওকে ধরবে না? কথা বলছে না তো? হ্যাঁ, তুও বেটা চ। স্যার আমি তো কিছু ভাগ পাইনি। ভাগ পাসনি তো কি হয়েছে, মই দিলি কেন? কি আব্বা ঠিক বলছি তো নাকি? মই দিলি কেন? ঠিক তেমনই আজ ওয়াকফের কেউ আইন তৈরি করেছে, তার তো শাস্তি হবে হবে, কিন্তু মনে রাখবে তাকে যদি আমরা সহযোগিতা করে থাকি আমাদেরকে আল্লাহ ছেড়ে দেবে নাকি? একটা জমিন পড়ে আছে, লোকজন নোংরা আবর্জনা ফেলছে দীর্ঘ বছর ধরে কেউ কিছু বলছে না। লাস্টে কারো না কারো নজর যাবে না, যাবে না, হ্যাঁ কি ব্যাপার, এই জমিটা এইভাবে ইউজ হচ্ছে, ভালো জায়গা, চল দখল করে লে। আর যখন দখল করে লেছে তখন চিল্লালে আর হবে? আমার কথা বুঝছেন? এজন্য এখনো জাগাচ্ছি, এখনো সময় আছে। হাত কেটেছে ঠিকই, কিন্তু শরীর থেকে আলাদা হয়ে যায়নি, এখনো আছে। সেলাই টিলাই দিয়ে ব্যান্ডিজ ফ্যান্ডিজ করো, আশা রাখা যাচ্ছে জুড়ে যেতে পারে। হয়তো একটু দুর্বল হবে, কিন্তু জুড়ে যাওয়ার চান্স আছে না নাই? আবার আল্লাহ চাইলে এই হাতটাই এত শক্তিশালী হবে, আগের হাতটাও অত শক্তিশালী নাও হতে পারে। এরকমও ইতিহাস আছে না নাই? এই বদরের ময়দানে দুটো বাচ্চা ছেলের কথা বলছিলাম। ওই দুটো বাচ্চা যখন বদরের ময়দানে আবু জেহেলের উপরে হামলা করে দিল, আবু জেহেলের অস্ত্রের আঘাতে দেখা যায় এক বাচ্চার হাতটা কেটে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেক বড় কথা, পরবর্তী সময় যখন লড়াই থেমে গেল, আল্লাহ নবী হাতটাকে খুঁজে নিয়ে এসে ওইখানে লেগিয়ে আল্লাহ নবী হাতটা বুলিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় নবী পাকের হাতের এত পাওয়ার আল্লাহ দিয়েছে, ওই হাতটা জুড়ে যায়। তরুণেরা,
ওই সাহাবী বলতে লেগেছে বাকি জীবনটা আমি এই হাত দিয়ে এত উপকার পেয়েছি, আমার যে হাতটা কাটা ছিল না ওই হাতে থেকে আরো শক্তিশালী ক্ষমতা আল্লাহ নবীর স্পর্শ লাগা ওই কাটা হাত জুড়ে গেছে, যেটা ওই হাতে আরো বেশি ক্ষমতা পেয়েছি। তাহলে সেই নবীর দিনের জন্য, সেই নবীর ইসলামের জন্য আজ আমরা যদি লড়াই করি, সংগঠিত হই, আল্লাহ পাকের সাহায্য অবশ্যই আসবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে নবী আমার কত কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার সিজদায় যখন পড়ে গেছে, মক্কা জালিমরা আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারে না, নবী আমার কষ্ট করতে লেগেছে, দম বন্ধ হয়ে আসতে লেগেছে, নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে। এই অবস্থায় নবী আমার সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে কাঁদে, সিজদায় পড়ে তাসবিহ পড়তে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজকে জালিমরা আমরা সিজদায় গেলে আমাদের পিঠে পচা খিল চাপিয়ে দিচ্ছে না। আজকে জালিমরা রাত পাওয়ারের জোরে আমাদের সিজদার জায়গাগুলোকে দখল করে নিচ্ছে, সিজদা দিওয়াটাকে বন্ধ করে দিবার প্ল্যান করছে। বুঝতে পারছেন তো? সেদিনও জুলুম হয়েছে, আজকেও জুলুম হচ্ছে, পদ্ধতিটা শুধু চেঞ্জ হয়েছে। সেদিনও জুলুম করেছে জালিম শাসকরা, আজকেও জুলুম করছে কারা? জালিম শাসকরা। কিন্তু সেদিনে ডাইরেক্ট ছিল, আর আজকে বড় দুঃখ, আমার কওমের গাদ্দাররা এই জালিমদের সাথ দিচ্ছে, তাই এরা এত সাহস পাচ্ছে। কেউ একজন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আমার কওমের লোক তাদের পাশ থেকে সরে যাওয়ার জন্য তাদের ক্ষমতা চলে গেছে না যায়নি? জোরে বলুন। তাহলে আমার কওম যতক্ষণ সাথ দেয় এরা ততক্ষণ কামিয়াবি হয়, কিন্তু আজ এরা আমার কওমের সাথ নিয়ে আমারই দিনের উপরে হামলা করে, এরা বারবার আমার মসজিদ মাদ্রাসাকে টার্গেট করে, এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। বড় দুঃখ, এই কথা কোন সমাজকে জানানো, সজাগ করা, প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা জলসা থেকে, প্রত্যেকটা খানকা দরবার থেকে সবার উচিত। সবাই যখন বলবে তবে তো সমাজ জাতি জাগবে। দুজন বলবে আর 50 জন স্টেজে জালিমদের সঙ্গে বসে মালপানি নেবে, তাহলে এ সমাজের মুসলমান দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে না? পড়বে না। কিন্তু সমাজকে জানা দরকার, যুগে যুগে এভাবে জালিমরা অর্থ দিয়ে একদল উলামাদেরকে খরিদ করেছে না করেনি? এ কথা বলেন। এই ভারতবর্ষে একটা রাজা ছিল, নাম তার আকবর। নামটা কি? আকবর। নামটা শুনে মনে হবে কলজে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এত বড় শয়তান ছিল, আলেমদের ঘরে অর্থ দিয়ে কিনে দ্বীনে ইলাহি কোরআনের বিরুদ্ধে একটা কিতাব পর্যন্ত লিখেছিল। শুনছেন? তাহলে আকবরকে সাপোর্ট করা যাবে? কিন্তু আকবরের পক্ষে হাজার হাজার আলেম, ওলামা, মুফতি, স্কলার, বড় বড় বক্তা সব দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে বলছে আমাদের সম্রাট মুগলে আজম, তার উপরে আসমান থেকে ওহী এসছে। বলুন নাউজুবিল্লাহ। যেখানে কোরআন বলছে ওয়ালাকির রাসূল, কোরআন বলছে কোরআন হলো শেষ কিতাব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ ও খাতামান নবীন, নবী হলেন শেষ নবী, নবীদের উপরে ওহী আসে, আর কোন নবী আসবে না। সেখানে আকবর একদিকে নবী দাবি করলো, আর একদিকে তার উপরে আবার কিতাব এসেছে কোরআনকে বিরুদ্ধ করার জন্য, তারও পক্ষে উলামারা কথা বলেছে, হ্যাঁ কি না? তাহলে আজকের আকবরের মতো যারা জালিম আছে, ইসলাম বিরোধী, এদের পক্ষ দাড়িওয়ালা টুপিওয়ালা উলামা পাওয়া যেতে পারে না? পারে না? এতে আশ্চর্য হবার কিছু নেই তো। কিন্তু সেদিন মুজাদ্দেদে আল পেসানি তিনি লড়াই শুরু করলেন আকবরের বিরুদ্ধে। মুজাদ্দেদ আল পেসানির উপরে আকবর কত জুলুম করেছে, কত অত্যাচার করেছে, কিন্তু মুজাদ্দেদে আল পেসানিকে দমাতে পারেনি। মুজাদ্দেদে আল পেসানির দ্বারা
আল্লাহ ভারতের মুসলমানদের ঈমানকে বেচিয়েছে, আকবরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। শুনছেন? আবার এই যে জাহান্নামে চলে গেছে, জান্নাতে চলে গেছে, এই ডাইরেক্ট বলাতে আবার অনেকের আপত্তি হচ্ছে। কে জান্নাত যাবে, কে জাহান্নামে যাবে, উনি কি ঠিকালে বসাছে? আরে আমি কোথায় ঠিকালি? আমি কি জান্নাতে দিয়েছি বললাম? আমি বললাম আমি জাহান্নামে দিয়েছি? না, আল্লাহ দিয়েছে। আপনি জানলেন কি করে? আল্লাহর কোরআন আমায় জানিয়েছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে হাদিস পাকে। কথা বুঝে আসছে না? না, নবী একটা সোজা ডাক টানলেন, এই ডাকটা হলো সিরাতুল মুস্তাকিম। তার দুদিকে অনেক ডাক টানলেন, এই রাস্তা ছাড়া বাকি যত দিক আছে যারাই যাবে জাহান্নামে। নবীর এই কথা সত্য না মিথ্যা? তাহলে যারা কোরআনের বিরুদ্ধে যাবে, কোরআনকে মিটাবার জন্য নতুন কিতাব তৈরি করবে, তাদেরকে যারা জান্নাতি ভাববে, তারাও ওদেরই কাতারেই জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। কথা বুঝে আসছে না? নাই। আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে এজিদকে বাঁচাবার জন্য একদল মোল্লা মুলি সাহেব বেরিয়েছে। এই শুনছেন? এজিদ রহমাতুল্লাহ। আরে তোমরা বাংলার মানুষ অনেক শান্তিতে আছো দাদা হুজুরের ওসিলায়। কারণ রিসেন্ট মুজাদ্দেদ তোমাদের বাংলার লোক, তিনি এখনো তোমাদেরকে যে শিক্ষা দিয়ে আছে, তোমরা এত ফিতনার খবর জানো না। কিন্তু আগে থেকে বলার কারণ কি? এই অসুবিধা হচ্ছে ভাই। আগে থেকে বলার কারণ কি? আগে থেকে বলার কারণ একটা, সেই একটা রোগ বেরিয়েছিল না, মুরগিদের হতো বার্ড ফ্লু নাকি, ও পারে হয়েছে, এই পারে ভালো মুরগিকে ইনজেকশন দিচ্ছে। কেন না? ভাইরাস ঢুকে যায়। তা আগে থেকে আমি ঢুকিয়ে দিচ্ছি অ্যান্টিভাইরাস, যাতে ভাইরাস না টাচ করতে পারে। উদ্দেশ্য একটাই, আমার নবীর উম্মত যদি গুনাহ করেও মরে, বেঈমান না হয়ে মরে, আমার নবীর উম্মত যদি নামাজ কাজা করে ফেলে, তওবা করুক, কিন্তু বেঈমান না হয়ে মরে। আমার নবীর উম্মত যদি রোজাও কাজা করে ফেলে, তওবা করুক, বেঈমান না হয়ে মরে। আমার নবীর উম্মত হজ করতে পারে রে, আল্লাহর কাছে তওবা করুক, কিন্তু বেঈমান না হয়ে মরে। কেন? বেঈমানের শাফাত নেই, বেঈমানের নাজাত নেই। আর নবীর উম্মত যদি পৃথিবী পরিমাণও গুনাহ করে মরে, একে জাহান্নামী কেউ বলতে পারবে না যদি ঈমান থাকে। এ নবীর শাফাত পেয়ে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে ফিতনা থেকে, এই যে আপনাদেরকে ধ্বংস করার চক্রান্ত চলছে, এ থেকে বাঁচানোটা কি আমি ভুল করছি? বড় দুঃখ বাপ। এরপরও একদল মুসলিম ভাই কি নেশাতে আছে আল্লাহই জানে, কেন যে এরা জাগছে না আল্লাহই জানে। কথা বুঝে আসছে? আরে তোকে যদি একে এতই ভালো লাগে যে কে ছাড়তে পারছিস নি, তাহলে একে বুঝা না যে আপনি যা কাজ করছেন এতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি ক্ষমা চেয়ে এলেন, নচেত আমাদের কিছু করার থাকবে না। কথা বুঝে আসছে না? নাই। কত বড় ষড়যন্ত্র হচ্ছে। এই যে সব প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, সিনেমা দেখা, গান শোনা, ফাংশনে যাওয়া, কিন্তু কেউ বলতে পারবে এরা জাহান্নামী, এরা কাফের? কেউ বলতে পারবে? কিন্তু গায়রুল্লাহর সঙ্গে শরিক করা কোনো জিনিস যদি খায়, কথা বলে, গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো কোনো উপাসনার জিনিস, শরিক করা জিনিস যদি খায়, সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। এদের ঘরে কাফের বানাবার প্ল্যান করছে না করেন? কথা বলুন, বলুন বলুন বলুন, কে করেছে বলুন? এই কথা যখনই বলে দিচ্ছি, বলছে এটা কি দরকার বলার? ওরে শয়তান, তুই চুপি চুপি আমার কমকে শেষ করে দিবার প্ল্যান করবি, ওটা দোষ নয়। আর আমি বলে দিলে দোষ? হ্যাঁ, বলবো না থাকবে? কথা বলেন, বলবো না থাকবে? দীঘাতে একটা মন্দির হয়েছে।